প্রিয় কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা একটু মনোযোগের সাথে শুনবেন। 5ই জুলাই 2026 থেকে আপনাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। 5ই জুলাই 2026 দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করবে সিংহ রাশিতে। এই সিংহ রাশিতে আগে থেকে অবস্থান করছে কেতু। কেতুর সাথে যুক্ত হবে শুক্র গ্রহ। মনে রাখবেন, কেতুর সাথে যখন কোনো গ্রহ যুক্ত হয় তখন সেই গ্রহের যে কার্যকারিতা তা কিন্তু বহুগুণে বেড়ে যায়। 5ই জুলাই 2026 থেকে 1 আগস্ট 2026 এই কটি দিন কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে। অর্থনৈতিক দিক থেকে তো পরিবর্তন আসবেই, পাশাপাশি বিভিন্ন সামাজিক দিক থেকেও পরিবর্তন আসতে চলেছে। বিগত দিন আমরা যদি পর্যবেক্ষণ করি তবে দেখতে পাব কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা শারীরিক কষ্টে ভুগেছেন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে, বাড়িতে অশান্তি দেখা দিয়েছে, এমনকি আপনার খরচ অনেকটাই বেড়ে গেছে। বিশেষ করে ইলেকট্রনিক্স গুডসের উপর খরচা বেড়েছে। যারা ব্যবসা বাণিজ্য করেন দেখবেন মেশিন রিপেয়ারিংয়ের খরচ বেড়েছে। কিছু ক্ষেত্রে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এমনকি যারা আপনার গুপ্ত শত্রু রয়েছে তারা গোপন পথে আপনার ক্ষতি করার প্রচেষ্টা করেছেন। কিছু পথে সফলতা পেয়েছেন। আপনার কিছু সময় মানসিক দুশ্চিন্তা, উদ্বেগ অনেকটাই বেড়ে গিয়েছে, কিন্তু এই সমস্ত জায়গা থেকে আপনি 5ই জুলাইয়ের পর বেরিয়ে আসতে চলেছেন। কারণ 5ই জুলাই শুক্র প্রবেশ করছে সিংহ রাশিতে। কুম্ভ রাশির সপ্তম ভাবে শুক্র প্রবেশ করবে। সপ্তম ভাব যেমন বিবাহের ভাব, সপ্তম ভাব থেকে বিচার করা হয় ব্যবসাকে। কাজেই যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যে নতুন জোয়ার আসতে চলেছে। ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে আসবে নতুন প্রেম। এর পাশাপাশি যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে রোমান্টিকতা আগের থেকে অনেকটাই বাড়বে, আর এটি আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে যদি বিবাহে পরিণতি দিতে চান তবে 5ই জুলাইয়ের পর প্রচেষ্টা করুন। অবশ্যই আপনাদের প্রেম বিবাহে কনভার্ট হয়ে যাবে। বাড়ির আত্মীয় স্বজনকে এই সময় প্রেমের বিষয়টি জানান, অবশ্যই আপনার মনের কথা তারা বুঝবেন। কুম্ভ রাশির ভাগ্যপতি এবং সুখপতি এই শুক্র গ্রহ। শুক্র গ্রহ যেহেতু কেতুর সাথে যুক্ত হচ্ছে, কাজেই এই সময় শুক্র আপনার ভাগ্যের বৃদ্ধি ঘটাবে। পারিবারিক সুখ, দাম্পত্য জীবনের সুখের বৃদ্ধি ঘটাবে। আটকে থাকা কাজ সামনের দিকে এগিয়ে যাবে। তবে নারী ঘটিত শত্রুতা থেকে সাবধান থাকতে হবে। এছাড়াও আপনাকে রাগকে, জেদকে নিয়ন্ত্রণে রাখতে হবে। রাগকে এবং জেদকে যদি নিয়ন্ত্রণে না রাখতে পারেন তবে হিতের বিপরীত হবে। এই সময় কিছুটা সময় ধর্মের পথে, আধ্যাত্মিকতার পথে দিন, তা আপনার জন্য অত্যন্ত লাভজনক বলে প্রতিপন্ন হবে। যারা বেকার রয়েছেন, বেকারদের সরকারি ক্ষেত্রে হোক অথবা বেসরকারি ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, চাকরির একটা দারুণ সুযোগ আসতে চলেছে। নিজেকে তৈরি রাখুন, সুযোগ আসবে, সুযোগ মিস করবেন না। যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করছেন বা যারা বৈদেশিক মুদ্রা উপার্জন করছেন অথবা যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ যেতে চলেছে। এছাড়াও যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের বিদেশ যাত্রার শুভ যোগাযোগ এসে যাবে। এই সময় আপনি গাড়ি
বাড়ি যদি কিনতে চান সেটি ক্রয় করতে পারবেন, এমনকি তার শুভ যোগাযোগ আপনার কাছে এসে পৌঁছাবে। যারা বাড়ি রিপেয়ারিংয়ের কথা ভাবছেন বা সুন্দর একটি গাড়ি কেনার স্বপ্ন দেখছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। এছাড়াও যারা পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বিক্রয়ের কথা চিন্তাভাবনা করছেন, এই সময়টি অত্যন্ত শুভ সময়। সামান্য প্রচেষ্টা করুন, অবশ্যই আপনাদের বিক্রয় হয়ে যাবে। এবার আসি উপায়ের কথায়। কী এমন উপায় করবেন যাতে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বাড়ে এবং অশুভত্বের পরিমাণ কমে যায়? প্রথম উপায়, আপনি প্রতিদিন ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অবশ্যই 108 বার করে পাঠ করা শুরু করে দিন। দ্বিতীয় উপায়, সাদা রঙের বস্ত্রের ব্যবহার বাড়িয়ে দিন। তৃতীয় উপায়, গরিব দুস্থ ব্যক্তিকে সাদা রঙের অন্ন বস্ত্র দান করার চেষ্টা করুন, তবে লিকুইড পদার্থ দান করবেন না। এতে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বাড়বে, অশুভত্বের প্রভাব অনেকটাই কমে যাবে। আর যারা মনে করছেন নিজের জন্মকুষ্ঠি দেখাবেন, জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, কুষ্ঠি বানাবেন, বিবাহের জন্য জটক বিচার করাবেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য পরিমাণ অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। ধন্যবাদ।